এত স্পিডে যাচ্ছ কেন? কি ব্যাপার? আজকে দিদি মিষ্টি নাকি বানাবে বললো, আমাকে তো খেতে হবে নাকি? ও মিষ্টির লোভে আজকে তাড়াতাড়ি এসছো না? হ্যাঁ। তাই খাবে কে বলো? সেটাই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুজন মিলে এসেই লেগে পড়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি সবাই মিলে। আজ প্রতিদিনই তো মাছ মাংস অনেক কিছুই রান্না করে দেখাই। আজকে ভাবলাম ময়দা আর চিনি নিয়েছি, ময়দা আর চিনি দিয়ে একটা মিষ্টির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকে এই মিষ্টি রেসিপির জন্য আমরা কি কি ব্যবহার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়েছি ময়দা, চিনি, সাদা তেল আর লবণ। দিদি আজকে এত কম উপকরণ কেন তোমার? এত কম উপকরণে মিষ্টি বানাবে? দেখো না কি করে বানাই। ঠিক আছে তাহলে করো, দেখি কেমন করে বানাও। কি ব্যাপার আজকে তোমার এত অ্যাডভান্স উনুন হয়ে যাচ্ছে কেন? সব কাজে দেখছি অ্যাডভান্স হয়ে যাচ্ছে একদম। আজকে মিষ্টি হবে তো তাই জন্য খেতে তো হবে। ও মিষ্টির লোভ তো প্রচুর তোমার জানি, তার জন্য সবকিছু অ্যাডভান্স করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আমিও এই যে খাবো, মেহমানি কার্ড নিয়ে চলে এসেছি। আরে দুজন মিলে ঝগড়া না করে সে যখন উনান জ্বালাচ্ছে তুমি ময়দা মাখাও। ঠিক আছে দাও দাও মাখিয়ে দিই। ওকে একাই খাবে মিষ্টি? আমিও তো খাবো। দুজনেই খাবে, আমি বলো আমি নাকি খাই বেশি। খাবে লোভ আছে আর এদিকে আমাকে বলে খাবে। আরে জিভটার লোভটা। আমি তাহলে ময়দাটা মাখিয়ে নিই। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি আর সাদা তেল অ্যাড করে দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ওরা ওইদিকে ময়দা মাখাতে থাক, যেহেতু মিষ্টি বানাবো তার জন্য আমি এইদিকে চিনির একটা রস বানিয়ে নেব। কড়াইতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে, জলের মধ্যে চিনি ঢেলে দিচ্ছি। দুজনে আজকে তাড়াতাড়ি কাজ ছাড়া অনুষ্ঠান দেখতে যাবো সবাই। আমি চট পেতে রেখে দিয়ে আসি সকাল থেকে। সামনে দিয়ে এসছো? সামনে বুঝবো। সামনে? বাহ, তাহলে জমে যাবে আজকে অনুষ্ঠান দেখাও। তাড়াতাড়ি করো, আজকে তাড়াতাড়ি তাহলে করো। তুমি খাওয়াবে তো? ফুচকা খাওয়াবে? তুমি খাওয়াবে? ও আমি খাওয়াবো, আমি খাওয়াবো সবাইকে। ঠিক আছে তাহলে তাহলে কোনো ঠিক আছে, কথা নেই। বুঝবে না হলে চানা মুড়ি। অনুষ্ঠান ঠিক দেখতে আছে। দেখতে চানা মুড়ি বসে বসে খেতে খুব ভালো লাগে সবার। ঠিক আছে তাহলে এই তো দিদি বলে দিল আজকে তাহলে ঠিক আছে, খাওয়াবে। ঠিক আছে। দিদি অনেকক্ষণ তো করলাম, এবার দেখো দেখিনি হয়েছে কিনা। না একটু বাকি আছে, আরো একটু থেসে দাও। এই মিষ্টি বানানোর জন্য ময়দার ডো যদি ভালোভাবে মাখানো হয় খেতেও নরম হবে এবং মুচমুচে হবে। উফ আমি আর পারছি না, আমার হাত ব্যথা করছে। না তুমি একটু হ্যাঁ, করো। আমি তো জানি তুমি তো করে আমার দাও, দিকে করে দাও। দিবে, তুমি তো পারবে না। তুমি তো এইসব কাজ ভালো করো আমি জানি। তাও বলে নাকি আমি খাই। আরে খাও যেমন কাজও করো তেমন, জানি তো। একটু তোমার সঙ্গে মজা করি আর কি। আরে মাইক বেজে গেছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি শুনতে কাজ পাচ্ছি। ছাড়া যেতে হবে যে সবাইকে। তাড়াতাড়ি করো, আমি তো বেলনে কাছে রেডি বেলার জন্য। আমারও মিষ্টির রস তৈরি হয়ে গেছে, এবার নামাবো আমি। দেখুন বন্ধুরা, চিনির রস চিটচিটে ভাব এসে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার মেখে রাখা ময়দার ডো থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এগুলো সব একই সাইজের করে বেলতে হবে। এবারে মিষ্টি বানানোর জন্য কিভাবে রুটিগুলো আমি সাজাচ্ছি আপনারা দেখুন। প্রথমে বেলনের উপর একটা রুটি রেখে দিয়েছি, এবার বাটিতে করে জল নিয়েছি। এই জল রুটির নিচে রাখা রুটিটার চার সাইডে লাগিয়ে দেব। দিয়ে এরপর আরেকটা রুটি দিয়ে এইভাবে 4-5টা রুটি দিয়ে উপর উপর চেপে চেপে রাখবো।
নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি রুটি নিয়েও বানাতে পারেন, তবে বেশি রুটি থাকলে একটু দেখতেও ভালো হয়। এবার সব রুটিগুলো একসাথে রোলের আকারে ভাঁজ করে নেব। আমি যেভাবে ভাঁজ করছি আপনারা দেখতে থাকুন, এভাবেই ভাঁজ করতে হবে। চেপে চেপে একটু ভাঁজ করব যাতে খুলে না যায়। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে দু সাইজ কেটে বাদ দিয়ে দেব। এবার এই ময়দার রোলটাকে হাত দিয়ে একটু চেপে চেপে হালকা করে চাপবো যাতে চওড়া হয়ে যায়। এবার ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এবারে কেটে রাখা পিসগুলোকে হাত দিয়ে একটু সাইজ করে নেব চারধারটা, যাতে দেখতে সুন্দর হয়। ওরা ওইদিকে বাকিগুলো বানাচ্ছে আর আমি এদিকে ভাজা শুরু করে দিই। বন্ধুরা, মিষ্টি গন্ধ পেয়ে আজকে সমু চলে এসছে। কি এটা কিন্তু তখন থেকে ডাকছিলাম। সমুকে বেশি করে দিতে হবে, জানেন বন্ধুরা, সমু আজকে ভ্যাকসিন নিয়ে এসছে। দেখা, এখানে দেখা। তার মুখটা একদম শুকনো হয়ে গেছে সমু। এইখানে ও বাবা, সবগুলো মিষ্টি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো মিষ্টি রসে জাকিয়ে দেব। মিষ্টি রসে জাকিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে মিষ্টির রসটা ভালোভাবে ঢোকে মিষ্টিগুলোর ভেতরে। মিষ্টি বানানো কমপ্লিট, আর এদিকে বাচ্চারা পৌঁছে গেছে সবাই মিষ্টি খাওয়ার জন্য। কিরে, কে কোটা খাবি? এই তুই কোথায় যাচ্ছিস? বস এদিকে। না বস, তোকে মিষ্টি দেবো অনেকগুলো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কি মিষ্টি? আপনারা কমেন্ট বক্সে জানাবেন এগুলোর নাম কি।